এতকাল দমিয়ে রেখেছে, ভেবেছে চিরকাল মনে হয় দমেই থাকবে, কিন্তু জানে না ইমানের জোশ আসে যখন ভেতরে, তখন পৃথিবীর কেউ আর পারে না দমিয়ে রাখতে। ওরা কিসের হুমকে দেয়? ব্রাহ্মণবাড়িয়া থেকে মাত্র 2 কিলো দূরে আগরতলা। কয় কিলো দূরে? মাত্র 2 কিলো। আমি আখাউড়া ওই যে যেদিন কাহিনী, ওই আর পরের দিন আখাউড়া বয়ান করে এসেছে। একেবারে আখাউড়া মূল প্রপারে একটা মাদ্রাসা আছে, 800 ছাত্র, বিশাল মাদ্রাসা, দাওরায়ে হাদিস মাদ্রাসা একটাই। এমনি তো বেদাতের আখড়া, কিন্তু অল্প কিছু আহলে হক উলামায়ে কেরাম আছে, কিছু দ্বীনের দ্বারা আছে। তো সেখানে গিয়ে একদম খোঁজখবর নিয়ে দেখলাম যে যেই জায়গায় এত মারপিট করেছে মাত্র বর্ডার থেকে 2 কিলো। আবার সারাদিন এসে হাউকাউ করেছে বর্ডারে ঢুকতে চায়। এদিকে বিএসএফ রে বলে রেখেছে খবরদার একটাও যাতে ঢুকতে না পারে, সবগুলো সামাল দিবা। আবার দলের নাম কি হিন্দু সংঘর্ষ সমিতি। ওরা এসে বাংলাদেশের হাই কমিশনে হামলা চালিয়েছে, বাংলাদেশের পতাকা নামিয়ে এটার অবমূল্যায়ন করেছে, এমনকি হাই কমিশনের লোকদেরকেও পিটিয়েছে। নাম কি? হিন্দু সংঘর্ষ সমিতি। খালি যদি নামটা হইতো মুসলিম সংঘর্ষ সমিতি, আর হামলাটা যদি হইতো বাংলাদেশের হাই কমিশনে না, বাংলাদেশের ভেতরে ওদের হাই কমিশনে, দেখতেন এতদিনে দুনিয়ার পিছনে আগুন লেগে গেছে। কিন্তু হিন্দু সংঘর্ষ সমিতি তো এটা নিয়ে কিছু বলা যাবে না, ওদের ইজ্জত একটু বেশি। তো যাই হোক, ওপারে বসে সারাদিন হাউকাউ করেছে, অথচ এপারে যদি ঢুকতো সবার আগে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে আসতে হতো, তাও আবার আখাউড়া, এরপর হলো মূল ব্রাহ্মণবাড়িয়া। যেই ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে বাকি 67 জেলা এমনি ডরায়। এমনকি মায়া বিয়ে দিতে গেলেও 1000 বার চিন্তা করে। যারা 2 টাকা 5 টাকা নিয়ে নিজেরাই মারামারি করে একজনকে মাঝে মাঝে মেরে ফেলে, ওই মানুষরা যদি ওদেরকে পায়, সুবহানাল্লাহ, আর তো কথাই নেই। আর যদি কিছু নাও পারে, যেমনি টেরা যুদ্ধ নিয়ে নেমেছিল ওই সময়ও, কি যে হতো বাকিটা আল্লাহই ভালো জানে। তো এত দুর্বল ভাবার কি আছে? যার সাথে আল্লাহ আছে, পৃথিবীর কোনো বাতিলের সামনে তার মস্তক নত হতে পারে না। তো এখন ফেরাউন ওই কথা চিন্তা না করে উঠলো তো উঠলো, তাও আবার পুরো বাহিনী নিয়ে উঠলো। গেল তো গেল, মাঝ পর্যন্ত যাওয়ার পর সেতু আর থাকলো না। এবার পদ্মা সেতু আর যমুনা সেতু ভেবে যা উঠেছিল পুরোটা হাওয়া হয়ে গেল, তারও চিরতরে ঢুকতে হলো। ওই ফেরাউন একই কাজ করলো, সারা জীবন আল্লাহর নাম মুখে আনলো না, এবার মরার আগে বলে ঈমান এনেছি রব্বুল আলামিনের উপর। কোন রব? আরো ক্লিয়ার করে বলে দিচ্ছে, কারো যাতে আবার ব্যাখ্যা বুঝাই দিতে না হয়। পরে বলবে রব্বুল আলামিন বলতে আসলে নিজেরাই বুঝিয়েছে না, ব্যাখ্যা দুয়ার ঘরে রাখে নাই। রব্বি মূসা ও হারুন, যিনি হারুনের রব, যিনি মূসার রব, ওই রবের উপর ঈমান এনেছি। তো ঈমানটা সুখের দিনে আনতে পারলা না, সুখের দিনে যদি আনতা তোমার এভাবে ডুইবা মরা লাগতো না। তো কি আর করার আছে? সুখের সময় কথা শোনে না, আর দুঃখের সময় আফসোস সারা শেষ থাকে না। তো ওই বলছিলাম মুমিনদের কথা, মুমিনদেরকে সান্ত্বনা দেবে ফেরেশতারা। আরে মন দুর্বল করার কোনো কারণই নাই, জান্নাত অপেক্ষায় আছে তোমাদের, আরে জলদি আসো। এরপর ফেরেশতারা সালাম দিবে তোমাদেরকে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। শুধু ফেরেশতারা না, রব্বুল আলামিন নিজে সালাম দিবে।